আমার নাম আলামিন। আমার বাসা মেরুল বাড্ডা। আমার এই 5 তারিখে গুলি লাগছে। আমার 5 তারিখে মেরুল বাড্ডার ওই থানা আছে না, ওই থানার ওই গলিতে আমার গুলি লাগছে। আমরা বিজয় মিছিল 2টার পর আমরা জানছি যে শেখ হাসিনা পালাইছে। পরে আমরা বিজয় মিছিল বের করছি। ওরা প্রথমে রাবার বুলেট ছাড়ছিল। পরে আমরা তো ভাবছি রাবার বুলেট ছাড়ছিল, তো মানে একটা ঝাড় হাতে যা ছিল লোহা, তারপরে বোর্ড যা হাতে যা ছিল নিয়ে আমরা দাঁড়াইছি যে ওগুলো সেট করে তো আমাদের গায়ে রাবার বুলেট লাগবে না। দাঁড়ানোর পর ওরা কিছুক্ষণ পর প্রথমে অরিজিনাল বুলেট মারছে। অরিজিনাল বুলেট মারার পর কানটা ধাপা, অরিজিনাল বুলেটের শব্দ তো টের পাওয়া যায়, কান আমার ধাপা ধরে গেছে। পরে আমরা পালাইতে রয়েছি, আমাদের সামনে টিয়ারশেল মারছে। টিয়ারশেল মারার পর ওরা আমার সামনে টিয়ারশেলটা আমার সামনে পড়ছিল। আমি তারপর চোখে কিচ্ছু দেখছিলাম না, মানে জ্বালা করতেছিল চোখে। পরে পরে একটা গুলি চলে, আমি আওয়াজ পাই, কিন্তু গুলিটা যে আমার পায়ে লাগছে আমি তখনও শিওর হয়েছিলাম না। যখন মানে উঠে দৌড় দিতে নিচ্ছি তখন আমি পড়ে গেছি, তখন আমি শিওর যে অরিজিনাল গুলিটা আমার পায়ে লাগছে। পায়ে লাগার পর আমি ওখানে পড়ে গেছিলাম। পড়ে যাওয়ার পর কিছু ভাই মানে ছাত্র ভাইরা আমার ধরে ওই ইসিতে একটা বিল্ডিং এর নিচে নিয়ে গেছে। একটা বাড়ির নিচে নিয়ে যাওয়ার পর ওখানে পুলিশ আমার পিছ ওখানে পুলিশ গেছে। পুলিশ যাওয়ার পর যারা আমার ধরে নিয়ে গেছে তাদেরকে ধাওয়া দিছে। তারা ভয়তে আমাকে রেখে ওখান থেকে পালাইছে। পালানোর পর আমার এখনো পিঠে ব্যথা, পিঠ দিয়ে অনেক মানে বুট পরে মানে জুতা পাই দিয়ে আমার লাথি দিছে পিঠে। লাথানোর পর আমি অজ্ঞান সেন্স হারাইছিলাম না। পরে অজ্ঞানের ভান করছে আমি। ভান করার পর আমার পকেট থেকে 2টা ফোন ছিল, 2টা ফোন নগদ 1500 টাকা ছিল। নিয়ে ওরা মানে যাইতে লোকে যখন যাইতে যাবে তখন আমি উঠে ঘুরে তাকায় দেখি আমার ফোন 2টা ওদের হাতে। পরে ওরা গেছে, যাওয়ার পর ওই ভবনের নিচে আমি পড়ে রয়েছি একলা একলা। সবাই তো আমার দেখে পালাইছে। জানলা দিয়ে অনেক ভাইয়ারা আমার দেখছে। দেখার পর একটা আপু তার ওড়না দিছে আমার। ওড়না নিজের গায়ে একটা কালো গেঞ্জি ছিল, গেঞ্জিটা খুলে আমি ওখানে বাঁধছি। বাঁধার পর একটা আপু আমার ওড়না দিছে। ওড়না দেওয়ার পর ওড়নাটা আমি টাইট করে বাঁধছি। বাঁধার পর অনেক প্রায় 10-20 মিনিটের মতো আমি কাউকে খুঁজছি যে আমার ওখান থেকে ধরে আমি নিজে একলা যে যাবো সে আমার ছিল না। কারো খুঁজে না পাওয়ার পর আমি সর্বশেষ দেখি কিছু যে ভাইয়েরা আমার রেখে পালাইছিল ওই ভাইয়েরা আবার আসছে, আসে আমাকে কাঁধে করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ওখানে সেনাবাহিনী ওই সর্বপ্রথম গুলিটা আমি খাই ওই বিজয় মিছিলে, ওই মেরুল বাড্ডা বিজয় মিছিলে সর্বপ্রথম গুলিটা আমি খাই। ওখানে র্যাবের গাড়ি ছিল, সেনাবাহিনীর গাড়ি ছিল। পরে ছাত্র ভাইয়েরা আমার ধরে ওই সেনাবাহিনীর গাড়িটা উঠাইছে। উঠায় বলছে যে আমার ভাই আজকে বিজয় উল্লাসের দিন গুলি খাইছে কেন। পরে ওরা আর্মিরা কিছু বলে নাই। মানে পরে একটা রিক্সায় দেখে, আমার রিক্সায় 3টা হাসপাতালে নিছে। 3টা হাসপাতালে নেওয়ার পর মানে ওরা সাধারণ খালি স্যালাইন আর ব্যান্ডেজ করে দিছে আমার। ব্যান্ডেজ করে দেওয়ার পর ওরা বলছে যে এখানে চেষ্টা হবে না, মানে কাজ হবে না। পরে পঙ্গুতে আনছে। পঙ্গুতে আনার পর পঙ্গুর ডাক্তাররা বলছে যে ইমিডিয়েটলি 10 মিনিটের মধ্যে রক্ত দিতে হবে। পরে এখন আমি তো বি পজিটিভ রক্ত। আমার যে ভাইয়ারা আমার আনছে ওই ভাইয়াদের 3 জনের রক্ত আমার সাথে ম্যাচিং করছে। পরে তারা আমার 3 ব্যাগ রক্ত দিচ্ছে। ডাক্তার বলছিল যে যদি রক্ত না দিতে পারো তাহলে রক্ত শূন্যতা কিছু একটা হয়ে যাবে। পরে তারপর থেকে রক্ত দেওয়ার পর থেকে আমার ড্রেসিং করছে, রক্ত দিছে, অপারেশন করছে। করার পর এই পরশুদিন আমার পাউটা কেটে ফেলছে। ডাক্তার বলছে কেটে না ফেললে আরো বেশি অসুস্থ হয়ে যাবো, গুরুতর অসুস্থ হয়ে যাবো। পরে আমার পাটা কেটে ফেলার পর এখন মোটামুটি একটু সুস্থ আছি, কিন্তু সেলাই দেয় না এখনো, সেলাই দেবে কিছুদিন পর। আর আমার এটা আমার টোটাল 20 থেকে 22 হাজার টাকা খরচা হয়েছে।